আমি আরো আগে একবার টেলিভিশনে বলছিলাম যে আমার বাপকে, এটা তো আমি জন্ম হয়ে বুঝি নাই। মা বলছে, চাচা বলছে, ফুফু বলছে, খালা বলছে, তারপরে বাপ কোলে নিয়ে পিঠে চাপড়া চাচা আব্বু আব্বু করছে, তারপরে আমি চিনছি এটা বাপ, তারপরে পত্রিকা লেখা হয়েছে বাপ। এখন এরা এসব বাপই অস্বীকার করে ফেলে। তো বাপ যদি অস্বীকার করে ফেলে, বঙ্গেতে জন্মে যে হিংসে বঙ্গবাণী, তারপরের অংশটুকু আর নাই বললাম, তাহলে এগুলা কি হয়? এটা কোন জায়গায় যায়? আমরা তো অনেক জাদা বলি, এগুলা কোন জাদায় পড়ে যায়? হ্যাঁ, ভাব স্বীকার করতে চাইবে না। আচ্ছা, বঙ্গবন্ধু বাদ দিয়ে ৭১ বাদ দিয়ে এই দেশ থাকে নাকি? এটার অস্তিত্ব থাকে নাকি? এখন তারা যদি বলে তারা এই এখনকার গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, তা আমরা করি না। আমরা কি কলা চুষছি? ৬৯-এ আমরা চষে বেড়াইছি না? তখন টকবকে ইউনিভার্সিটির ছাত্র না? সেই সময় রাজনীতি আমরা দেখেছি না? এখন ২ দিনের যুগী বাতেরা অন্য কইয়া কেউ যদি হঠাৎ করে কিছু করতে চায়, এগুলো আলটিমেটলি টিকে না। ইতিহাসের বিবেচনায় এটা মিলিয়ন এটা টিকার সম্ভাবনা থাকবে না। টিকবে কখন? যে কদিন জামাত যদি ক্ষমতায় থাকে বা ওরা যদি এরকম জোর জবরদস্তি মফ করে যে কদিন রাখে। আর আপনার কবরই তো থাকে না অনেক সময়।